হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আপনারা তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ঢেঁড়স দিয়ে শস্য পোটা দিয়ে রান্না করে খেয়েছেন, কখনো নিরামিষ রান্না করে খেয়েছেন। তো আজকে দেখাবো কীভাবে নিরামিষ ঢেঁড়স দিয়ে শস্য পোটা রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এবং বাড়ির সবার কাছে প্রশংসার পঞ্চমুখ হবেন। এই দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো, এইগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। এবার আমরা ঢেঁড়সের বোটার অংশটা কেটে ফেলে দিলাম। তো একটা কথা মনে রাখবেন, যদি বড় ঢেঁড়স হয় তাহলে আমরা প্রত্যেকটা ঢেঁড়সকে 3 পিস করে কাটবো, আর যদি ছোটো ঢেঁড়স হয় তাহলে 2 পিস করে কাটলে হবে। কাটার পর এমন করে দেখে নেবেন যাতে ভিতরে পোকামাকড় থাকে কিনা, কারণ অনেক সময় ঢেঁড়সের ভিতরে পোকা থেকে যায়। তো এমন করে দেখুন কি সুন্দর করে কেটে নিলাম। এমন করে আমরা সব কটা ঢেঁড়সকে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সব কটা ঢেঁড়স কেটে নিলাম। এবার ওভেনে একটি কড়াই বসে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা যে ঢেঁড়সগুলো দিলাম। ঢেঁড়সগুলো দিয়ে কিছু সময় একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে সব কটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবসময় একটা কথা মনে রাখবেন, ঢেঁড়সগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেন, তাহলে কি হবে, ঢেঁড়সের একটা কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। তো আমরা ঢেঁড়সগুলিকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ঢেঁড়সগুলো কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে। এমন করে একটু হালকা লালচে করে ভাজবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগবে। এবার আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওভেনে একটি কড়াই বসে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এটা কিন্তু সরষের তেল ছাড়া হবেই না। দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নেবো। দেখতে পাচ্ছি ফোড়নটা কিন্তু লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার একটু আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরে গুঁড়োটা পেস্ট দিয়ে সম্পূর্ণ আটটা থাকবে, আটটা দেখবে মশলা কি সুন্দর করে কষে যাবে। দেখুন মশলা মোটামুটি কষিয়েছে, দিচ্ছি 3-4 চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা শস্য বাটা। শস্য বাটাটা মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। এমন করে ভালো করে যদি না কষান তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ ভেজে রাখা ঢেঁড়সগুলিকে দিয়ে সব কটাকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। দেখুন ঢেঁড়সগুলো মশলার সঙ্গে একদম ভালো করে কষে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু জল, দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে হতে হবে না 4-5 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন 4-5 মিনিট পর ঢেঁড়সগুলো কি সুন্দর তৈরি করা হয়ে গেল। এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো তৈরি করা হয়ে গেল গরম গরম রেসিপিটা। এই নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে না, মানুষ আঙ্গুল চেটে চেটে খাবে, এত টেস্টি লাগবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।